আমাদের উচিত ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানো। আপনি বলেন আমরা তো দোয়া করছি, আরে ভাই দোয়া করলে যদি সবকিছু হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উহুদ যুদ্ধ হতো না, বদরের যুদ্ধ সংগঠিত হতো না, কোনো যুদ্ধই সংগঠিত হতো না। আজকে ইসরায়েল যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে। একের পর এক পারমাণবিক বোমার আঘাতে ফিলিস্তিনের ভাইদের দেহ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আজকে আপনি আমি পরিবার নিয়ে ইফতার করছি, কিন্তু তারা তো পরিবার নিয়ে ইফতার করতে পারছে না। সাহরির সময় মা যে সন্তানের সাথে সাহরি খায়, ইফতারের সময় সেই মা সেই সন্তানের লাশ কোলে নিয়ে হাঁটে। আজকে আপনি আমি কত ভালো আছি, কিন্তু তারা সব সময় মৃত্যুর ভয় নিয়ে বেঁচে রয়েছে, কারণ একের পর এক বোমা হামলা হচ্ছে তাদের উপরে। কিন্তু আমাদের তো উচিত তাদের পাশে এগিয়ে যাওয়া, কিন্তু আমরা কি সেটা করছি? আমরা কয়জন তাদের পাশে দাঁড়িয়েছি? আমরা কয়জন তাদের পাশে এগিয়ে আসছি? আজকে আমরা একটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করতে পারছি না। সারা বিশ্বে মুসলিমের সংখ্যা প্রায় 200 কোটির উপরে, কিন্তু আজকে আমরা একটি ছোট্ট একটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করতে পারছি না। এর থেকে আর আফসোসের বিষয় কি হতে পারে? আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা নির্মমভাবে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর প্রথম বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম। মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের মতো। একটি গাছ যেমন ডালপালা দিয়ে সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, একজন মুসলিমও তার সর্বাঙ্গ দিয়ে মানুষের উপকার করবে। এরই নাম হচ্ছে মুসলিম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে বললেন, আরাদতু আন আকুলা ওয়া হিয়া নাখলা, আমি বলতে চেয়েছি সেটি হচ্ছে খেজুর গাছ। কারণ খেজুর যেমন সব ক্ষেত্রে মানুষের উপকার করে, একজন মুসলিমও সব ক্ষেত্রে মানুষের উপকার করবে। কিন্তু খেজুর গাছেরও কাঁটা রয়েছে। এক্ষেত্রে খেজুর গাছ উদাহরণ দেওয়ার প্রয়োজন কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুর গাছের কাঁটা রয়েছে। যখন কোনো মুসলিমের উপর অত্যাচার আসবে, যখন কোনো মুসলিম ভূখণ্ডকে কেউ দখল করতে চাইবে, মুসলিমদের উপর নির্যাতন চলবে, মুসলিমদেরকে হত্যা করবে, যেখানে শৃঙ্খলা আছে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তখন মুসলিম তার এই কাঁটার গুণ দেখিয়ে দিবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিতে গিয়ে বললেন খেজুর গাছের কথা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 481 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের দৃষ্টান্ত হলো একটি প্রাসাদের স্বরূপ। ইয়াসুদ্দু বা'দুহু বা'দন, তারা একে অপরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। কিন্তু আজকে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না, তাদেরকে সাহায্য করছি না। আমরা সমস্ত মুসলিম জাতি একটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করতে পারছি না, যেখানে ইসরায়েলের ইহুদিদের সংখ্যা 1 কোটি। সেই ছোট্ট দেশটিকে আমরা পরাজিত করতে পারছি না। সারা বিশ্বে আমাদের মুসলিম সংখ্যা 200 কোটির উপরে। কিন্তু আজকে আপনি কিভাবে বলেন আপনি মুমিন? আপনি বলেন আমরা তো দোয়া করছি, আরে ভাই দোয়া করলে যদি সবকিছু হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উহুদ যুদ্ধ হতো না, বদরের যুদ্ধ সংগঠিত হতো না, কোনো যুদ্ধই সংগঠিত হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তো সব থেকে বেশি কবুল হতো আল্লাহর কাছে। তাহলে তো দোয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের বিজয়